আজকে মাগুর মাছ রান্না করব। এর জন্য 3টি বড় সাইজের মাগুর মাছ আমি এখানে নিয়ে নিয়েছি এবং ঘষে ঘষে সাদা করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নেবেন। মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছগুলো আবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুবো। মাছ যত ধোয়া হবে ততই খেতে মজা লাগবে এর তরকারি। সো মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বেটে নিচ্ছি পোস্তদানা। আমি আগে থেকেই এই পোস্তদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিচ্ছি। আমি এখানে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটি ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পাটায় বেটে যে কোনো জিনিস বাদাম হোক আর মশলা হোক বেটে নিলে তরকারির স্বাদটা আমার মনে হয় খুব বেশিই লাগে। সো পোস্তদানাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর এখন এখানে আমি আবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু রসুন আর হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। ভুলে কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো তুলে নিয়েছি। এখন এর ভিতরে সামান্য পরিমাণ জিরা দিয়ে বাস খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। একবারে মিহি করে বেটে নিতে হবে। খুব ভালোভাবে এখন আমি এগুলো বেটে নিচ্ছি, মিহি করে বেটে নিব। আর আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো খুব ভালোভাবে আমি বেটে নিচ্ছি যাতে করে মিহি হয়ে যায়, দানা দানা না থাকে। সো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলো তুলে নিচ্ছি। চুলায় এখন আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে এসেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল ও দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। সো পেঁয়াজগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর কালার যখন চেঞ্জ হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে বেটে নেওয়া পোস্তদানাগুলো। আমি এখানে সবগুলো পোস্তদানা দেইনি, অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। সো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রান্নাটি করতে হবে, তা না হলে পুড়ে গেলে একটা বাজে স্মেল আসবে। সো এই পোস্তদানাটা অনেকটা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সেই বেটে নেওয়া মশলাগুলো এবং দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া। এখানে যদি আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে সেই অনুযায়ী দিতে পারেন, আর কম খেতে চাইলে একটু কম দিলেই হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটি পোস্তদানা দিয়ে রান্না করছি তাই একটু ঘন ঘন নাড়তে হবে। সো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। নেড়েচেড়ে মিক্স করে নিয়ে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব এবং কিছু টাইম পর সামান্য পানি দিয়ে তরকারিটা বলক দিয়ে জাস্ট নামিয়ে নিব। তরকারি আমার একদম রেডি। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।